এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি সবজি লুডুস রেসিপি। এবার মূল রান্নায় চলে যাব। আমি নিয়েছি একটা পপুলা লুডুস, আর নিয়েছি গাজর কুচি, নিয়েছি মটরশুঁটি, আলু কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ, একটা সিম নিয়েছি কুচিয়ে, আর নিয়েছি একটা শুকনো মরিচ। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়েই করতে পারেন, যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর, আলু ইত্যাদি দিয়ে। আমি এবার আপনাদের ঝটপট লুডুস তৈরি করে দেখাবো। লুডুস সিদ্ধ করার জন্য পানি আমি আগেই দিয়েছিলাম, এবার লুডুস দিয়ে সিদ্ধ করে নিব। লুডুস সিদ্ধ হয়ে গেছে, আমি ছাকনার মধ্যে ঢেলে পানি জড়িয়ে নিব। কড়াইটা গরম হয়েছে, আমি এবার তেল দিয়ে দিব। প্রথমে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। যেহেতু আমি বাচ্চাদের টিফিন বানাচ্ছি, তার জন্য মরিচটা অনেকটাই কমিয়ে দিয়েছি। দিয়ে দিব একটা শুকনো মরিচ। তারপর একে একে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিব। প্রথমে মটরশুঁটিটা দিয়ে একটু ভেজে নিব, অ্যাড করে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া। তারপর আমি ভেজে নিব। সবজিটা আগে একটু ভালো করে ভেজে নিলে অনেকটাই লুডুসটা খেতে অনেকটাই টেস্টি লাগবে। তার জন্য আমি সবজি কিন্তু ভেজে নিচ্ছি। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভিতরে একটি ডিম দিয়ে দিব। ডিমটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ডিম আমি সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজি ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার লুডুস দিয়ে দিব। লুডুস আর সবজি কিন্তু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিব লুডুসের মশলা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে একটু ফ্লেভারটা অন্যরকম হয়। আমি দিয়ে দিচ্ছি। আর কোনো লবণ অ্যাড করছি না, কোনো তেল অ্যাড করছি না। জাস্ট শুধু মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। লুডুস রান্না হয়ে গেছে, আমি এবার একটা বাটিতে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নিয়েছি লুডুসগুলো নামিয়ে। দেখতে অনেকটাই কিন্তু সুন্দর লাগছে, খেতে অনেক সুস্বাদু হবে এবং বাচ্চারাও অনেক পছন্দ করবে। আপনার বাসায় একবার করে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।